দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, এরপর প্রায় ৪৩ বছরের যাত্রা। স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। মাত্র ২.৫ বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। আর সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয়েছে। ছিলেন ৩ বারের প্রধানমন্ত্রীও। দীর্ঘ এই যাত্রায় পেয়েছেন একাধিক উপাধি। মাথা নত না করায় বনে গেছেন আপসহীন নেত্রী। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য পদ নেন ১৯৮২ সালের ৩ জানুয়ারি। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন ১৯৮৩ সালের মার্চে। এরপর ১৯৮৪ সালের ১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন। একই বছরের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন হিসেবে। সেই থেকে ৪১ বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দীর্ঘ এ যাত্রায় ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ব্যক্তিগতভাবে কখনো কোনো নির্বাচনে তিনি হারেননি। ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হন। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি ছিলেন ২৯ নম্বরে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় আসে বিগত আওয়ামী লীগ সরকার আমলে। ওই সরকারের আমলে ২টি মামলায় কারাদণ্ড দেয়া হয় তাকে। ২ বছরের বেশি সময় কারাবন্দী রাখার পর ২০২০ সালে মার্চে করোনা মহামারীর সময় তৎকালীন সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ৬ মাস পর পর আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিত করে সরকার তার মুক্তির মেয়াদ বাড়ায়। গেল বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান ও চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। সবশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসনকে। সেখানেই ১ মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।